বনি ইসরায়েলের সময় এমন একজন ব্যক্তি ছিল যে খুব খারাপ কাজ করত। সে 200 বছর বাঁচা ছিল। 200 বছর পর সে যখন মারা গেল তখন মানুষের ভাবলো এর লাশ দাফন করে আমাদের কোনো লাভ হবে না, চুরি ডাকাতি মারামারি ছিনতাই সব এই করে, তার মানে একে আমরা দাফন করে আমাদের কোনো লাভ হবে না। তো সেই ব্যক্তিরা তাকে দাফন করলো না, তাকে ডাস্টবিনে ফেলাই দিল। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ওহে মুসা, তুমি ওই ব্যক্তিটাকে ওই ডাস্টবিন থেকে বাইর করো। মুখ জায়গায় একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে কয়েকটা লোক তাকে ফালাই দিছে। তুমি তার লাশকে সেই ডাস্টবিন থেকে বাইর করো এবং জানাজার সহিত তার লাশকে দাফন করে দাও। এই কথা শুনে হযরত মুসা আসলাম বলেন, আল্লাহ তার লাশকে কেন এত ঘৃণা করে যে তার লাশকে ডাস্টবিনে ফেলাই দিল? এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন, তার লাশকে এত ঘৃণা করে কারণ সে খুব বাজে বাজে কাজ করছে। সে চুরি চিন্তায় ডাকাতি 200 বছর আমি তাকে বাঁচায় রাখছি, তাও সে এরকম খারাপ কাজ করছে। এই কথা শুনে হযরত মুসা আসলাম অবাক হয়ে গেলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ এতগুলো খারাপ কাজ করছে, এ তো তোমার নাম কখনো নেই নাই, আমি তো এর মুখে তোমার নাম কোনো শুনি নাই, তাও তুমি একে এত সম্মান দিয়ে কেন দাফন করবা? এই কথা শুনে আল্লাহ তাআলা তাকে বললেন, ওহে মুসা, আমি যখন হাবিবকে তার রাস্তা দিয়ে পাঠাইতাম আর যখন সে দেখতো যে তার সামনে দিয়ে আমার হাবিব যাচ্ছে তখন সে তাকে সালাম দিত, মানে তোমাকে খুব সুন্দর করে সালাম দিত এবং খুব সুন্দর করে দুরূদ পাঠ করত। এই কারণে আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি এবং তার জীবনে যত গুনাহ সে করেছে সব গুনাহ তাকে ক্ষমা করে আমি তাকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রচণ্ড ভালোবাসে, আল্লাহ তাআলা নবীকে ভালোবাসে, সবসময় তওবা করে, সে কখনো জাহান্নামী হতে পারে না। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পেজ থেকে দেখে ফলো করে রাখবেন। ধন্যবাদ।